তো মুস্তাফিজের গরু স্বপ্নে দেখবো জি ভাই ভয় লাগতেছে দেখলে। আচ্ছা মহিষের মতো লাগতেছে। আমরা হচ্ছে ট্রাভেলড মহিষ। ফোরকাস্টিং মডেল পড়তেছি না এই মিড টার্মের আগে? ফোরকাস্টিং বানান কি বলইলে বইলেন মাঝখানে কি আর ই এরপর আছে? স্যার ই হবে ই আছে বোধহয় আর এর পরে। আচ্ছা তো আমরা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং মডেল পড়তেছি। তো এটার প্রথম স্টেপটা ছিল ট্রিপ জেনারেশন, তারপরে স্টেপটা ছিল কি ট্রিপ ডিস্ট্রিবিউশন, তারপরে স্টেপটা হচ্ছে মোডাল স্প্লিট, তারপরে স্টেপটা হচ্ছে রুট অ্যাসাইনমেন্ট। ট্রিপ অ্যাসাইনমেন্ট ট্রিপ অ্যাসাইনমেন্ট না, রুট অ্যাসাইনমেন্ট, মানে আপনি কোন রাস্তাটা দিয়ে যাবেন। ঠিক আছে, আমরা আছি এখন কত নাম্বার স্টেজে? 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজে আমরা বলছি আমরা দুইটা মডেল দেখবো, একটা হচ্ছে বাইনারি লজিক মডেল, আর একটা হচ্ছে যে আমি লিখতেছি সবাই কি স্ক্রিন দেখতেছেন? জি স্যার একটা বাইনারি একটা মাল্টিপল মাল্টি নোমিয়াল, নমিনাল নমিনাল না নোমিয়াল নোমিয়াল লজিক মডেল। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এই বাইনারি লজিক মডেলের কিছু কথাবার্তা দেখছিলাম যে কাজ কিভাবে করতে হয় বা ইকুয়েশন গুলা কি। আশা করি মনে আছে যে এই বাইনারি লজিক মডেলটা কি ছিল। অঙ্কটা করার আগে জাস্ট একটু ইকুয়েশন গুলো লিখতেছি। আমরা বাইনারি লজিক মডেল ছিল যে আপনার হাতে দুইটা অপশন আছে, আপনি হচ্ছে স্যার দুইটা অপশন হয় গাড়িতে ট্রাভেল করতে পারবেন নাইলে কিসে ট্রাভেল করতে পারবেন, বাসে ট্রাভেল করতে পারবেন। দাঁড়ান, তো ওই দুইটা অপশনের মধ্যে আপনি কি করতেছিলেন যে আমরা এই ধরলাম অপশন 1 হচ্ছে কার আর অপশন 2 হচ্ছে বাস। আমরা দেখতেছিলাম যে কত পার্সেন্ট মানুষ বা এই মানে মানুষের হচ্ছে যদি মনে করেন আমি জানি যে জোন 1 থেকে জোন 2 তে সাপোজ 4000টা ট্রিপ প্রডিউস হয় বা 4000টা ট্রিপ জেনারেট হয়, এই 4000টা ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে এই কার ইউজ করে হবে আর কতগুলা ট্রিপ হচ্ছে এই বাস ইউজ করে হবে। আমি এই টোটাল 4000 ট্রিপটাকে দুইটা মোডে স্প্লিট করে দেয় বা ভাগ করে দেয় তো মোডাল স্প্লিট, তাই না? আমি দেখতে যাচ্ছিলাম যে এই 4000 ট্রিপের মধ্যে কারে ট্রাভেল করার প্রবাবিলিটি কতটুকু আর বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি কতটুকু, এই দুইটা জিনিস আমি বের করব। আমি যদি কারে ট্রাভেল করার প্রবাবিলিটি বের করতে চাই যে পি কার জোন হচ্ছে আই থেকে জে, মানে একটা ট্রিপ হচ্ছে বা একটা ট্রিপ জোন আই থেকে প্রডিউস হয়ে শেষ হবে কোন জোনে গিয়ে, জোন জেতে গিয়ে শেষ হবে। তাইলে কারে ট্রাভেল করার প্রবাবিলিটির ইকুয়েশনটা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস বিটা কস্ট অফ কত আই জে, এটা হচ্ছে কি কার, মানে কারে ট্রাভেল করার কস্ট। আর এই বিটাটা কি ছিল? এটা ছিল একটা ক্যালিব্রেশন পেরিমিটার, এটার মান বা ভ্যালু হচ্ছে আপনাকে বলে দেওয়া থাকবে, তাই না? আর নিচে কি দিয়ে ভাগ ভাগ করতে হবে? টোটাল প্রবাবিলিটি না, টোটাল কারে ট্রাভেল করার প্রবাবিলিটি প্লাস টোটাল বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি নিচে। তাহলে কারে ট্রাভেল করার প্রবাবিলিটি কি? ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে, এটা কি কার, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে, এখানে কি হবে? বাস বাস। আচ্ছা এখন দেখেন সবই আমরা বুঝতেছি যে ই তো এক্সপোনেনশিয়াল ফাংশন, ক্যালকুলেটরে ই এর মান লিখলেই বা ই প্রেস করলেই হবে, বিটা হচ্ছে একটা ক্যালিব্রেশন পেরিমিটার, বিটার ভ্যালু কোশ্চেনে বলা থাকবে। তো এটা কি মনে আছে যে আমাদের এই যে কস্টের ভ্যালু বা এই যে ডিস ইউটিলিটি, আমরা বলছিলাম যে ইউটিলিটি মানে হচ্ছে বাসার যে গ্যাসের বিল, পানির বিল, বা বাসার যে আমরা যে সুযোগ সুবিধাগুলো ভোগ করি সরকার থেকে তার জন্য যে আমরা বিলগুলো দেই আমরা বলি ইউটিলিটি বিল। আর ট্রান্সপোর্টেশনের জন্য ডিস ইউটিলিটি বলে একটা টার্ম ছিল যেটা হচ্ছে কস্টের সাথে রিলেটেড, আপনার অথবা টাইমের সাথে রিলেটেড, কতক্ষণ ওয়েট করা লাগতেছে গাড়ির জন্য, কতক্ষণ গাড়ির মধ্যে বসে থাকা লাগতেছে, কতক্ষণ হাঁটা লাগতেছে, কি পরিমাণ ভাড়া দেওয়া লাগতেছে গাড়িতে, তারপর পার্কিং এর খরচ কত, এই সবগুলোর মধ্যে সবগুলা যদি আমি একটা ফাংশনের মধ্যে বা একটা কস্টের মধ্যে নিয়ে আসি, এটাকে আমি ডিস ইউটিলিটি কস্ট বা ডিস ইউটিলিটি ফাংশন বলতেছিলাম না? মনে কি আছে সবার? জি স্যার তো ডিস ইউটিলিটি বা এই কস্টের ভ্যালু বের করার ইকুয়েশন মনে আছে? a1 তারপর কি ছিল? a1 জি বা টি টি ছিল মনে, টি ছিল নাকি সি ছিল এখানে? ti এই যে a1 এর পরে কি টি না সি ছিল? ছোট হাতের টি ছিল মনে হয়, ছোট হাতের টি আই জে ছিল ডি, মানে হচ্ছে ইন ভেহিকল ট্রাভেল টাইম, আমার গাড়িতে বসে থাকতে কতক্ষণ সময় লাগতেছে এটাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতেছিলাম, প্লাস a2 তারপর কি ছিল টি আই জে, এখানে কি ছোট হাতের ডাব্লিউ ছিল না, মানে হচ্ছে ওয়াকিং টাইম, আপনার বাস স্ট্যান্ডে হেঁটে যেতে কতক্ষণ লাগে এবং বাস থেকে নামার পরে বাসায় যেতে কতক্ষণ লাগতেছে, প্লাস কি ছিল a3 টি
ছোট হাতের টি আই জে, মানে 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে যাইতে আপনি যে বাসে বা মানে পাবলিক বাসে ট্রাভেল করবেন, ওই বাসের জন্য আপনার কতক্ষণ ওয়েট করা লাগে, ওই টাইমটা ছিল কি? এই টাইমটা না, জি স্যার। এই তিনটা ছিল 3 রকমের টাইম। সঙ্গে আরো ছিল A4, আমাদের আরেকটা টাইমের ব্যাপার স্যাপার ছিল ইকুয়েশনের মধ্যে। এটা কি জিনিস আমরা জানি না, জানা দরকারও নাই, যেটা বলবো এটা ধরতে পারবো, সমস্যা নেই। বাট নরমালি যদি চিন্তা করি যে A4 এর সাথে আরেকটা জিনিস কনসিডার করতে পারি, সেটা হচ্ছে আপনার ট্রাভেল ফেয়ার, FIJ। এই FIJ-টা কি ছিল? জোন আই থেকে জোন যেতে যাইতে আমার বাসের ভাড়া কত, তাই না? জি স্যার। প্লাস ছিল কি A5, A5 এর সাথে ছিল সাই আইজে, সরি এটা ছিল শুধু সাই জে। এখানে আই কেন লিখি নাই বলেন তো, শুধু জে কেন লিখছি? এখানে কিন্তু আই নাই। এই সাই যেটা হচ্ছে পার্কিং কস্ট। আপনি যদি জোন 1 থেকে জোন 2 তে যান, আপনার জোন 2 তে গাড়িটাকে দাঁড়া করে রাখতে হবে না? জি অথবা স্যার। আপনি যদি জোন ওয়ানে তো আই আর হবে থেকে না। জোন জে তে যান, তাহলে পার্কিংটা কোন জায়গায় করবেন? জেতে করবেন না জেতে। আইতে যেতে। করবেন? ওই জন্য পার্কিং কস্ট আসবে শুধু জোন জে এর জন্য। এই জন্য এটার নাম হচ্ছে কি সাই জে। জে। যে জোনে আমি যাব ওই জোনে। আর সঙ্গে আরেকটা ফ্যাক্টর ছিল সিগমা। এটা প্রত্যেক আসতেছিল কমফোর্ট, কনভেনিয়েন্স, মানে আমি কতটা আরামে ট্রাভেল করতে পারতেছি। ওই ওই মানে আমি যদি বেশি কমফোর্টেবলি ট্রাভেল করি, মনে করেন আমার যে পাবলিক বাসে ট্রাভেল করতেছি এসি আছে, তাহলে কি ভাড়া বাড়বে না? হুম। তো যত কমফোর্ট লেভেল বাড়বে তত কি আপনার ভাড়া বাড়বে। আমরা যখন ট্রেনে ঢাকা থেকে চিটাগাং যাই বা চিটাগাং থেকে ঢাকা যাই, আমরা যদি এসি বগিতে যাই টিকিট বেশি, টিকিটের ভাড়া বেশি। আমরা যদি নন এসিতে যাই তাহলে ভাড়া কম। যত কমফোর্ট বাড়বে তত কি বাড়বে? আপনার ট্রাভেল ভাড়া কস্ট, বাড়বে। ভাড়া বাড়বে। তো এই কমফোর্টের সাথে রিলেটেড একটা কস্ট হচ্ছে সিগমা। তো এই ছিল আমাদের ইকুয়েশন। ইকুয়েশনটা সবার তাহলে মনে আছে? মোটামুটি স্যার। আমি এখানে একটু উল্টাপাল্টা করে লিখছি, জাস্ট মনে রাখেন যে ইকুয়েশনটা হচ্ছে পুরোটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই এতটুকু, এই এতটুকু হচ্ছে আমাদের ইকুয়েশন। সিরিয়ালি সবগুলা টার্ম আসবে আর কি। তো এতটুকু যদি মনে থাকে তাহলে আমরা আজকে অঙ্ক শুরু করতে পারি। তাহলে আমরা অঙ্ক শুরু করি। স্যার আজান দিচ্ছে স্যার। আচ্ছা, তাহলে আজানটা শেষ হোক, আমি একটু চুপ থাকি, আপনারা চুপ থাকেন। জি স্যার। স্যার আজান শেষ। আচ্ছা, আমার এখানে শুরু হইলে আমি একটু থামবো আবার তাহলে, ঠিক আছে? কারো পাশে কি আর আজান দিচ্ছে? একটু মানে থাকলে বলেন, নাহলে শুরু করি আবার। দিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে, স্যার 20 শুরু করলে স্যার একদম স্যার ভালো হবে। আচ্ছা 3 মিনিট পর আমরা আবার শুরু করবো। জি স্যার। এমনি আমি লিখতে থাকি, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? দেখতেছেন না লিখতেছি যে? जी सर।
স্যার আজান শেষ। আমার এখানে দিচ্ছে ও একটু এক মিনিট পর আমরা শুরু করতেছি। স্যার আমার এখানে মাত্র শুরু হয়েছে। আরিফের দিকে আজ মাত্র শুরু হচ্ছে। জি স্যার। আচ্ছা তাহলে সমস্যা নেই, 1 মিনিট ইনশাল্লাহ 1 মিনিট বা 2 মিনিট পর শুরু। আচ্ছা আমার এখনো মাত্র শুরু হইলো। আজান শেষ না? জি স্যার। আরিফ আপনার এখানে শেষ? আরিফ আচ্ছা আমরা শুরু করি। আপনি কি আছেন নাকি সবাই মানে ডিসকানেক্ট হয়ে গেছেন? আছি স্যার। আছে স্যার। আছি। কোশ্চেনটা পড়তে পারতেছেন না? বাসা পাচ্ছি কিনা একটু বড় কলেজ নিয়ে হালকা। জি স্যার। Let the number of trips from zone I to From zone I to zone J কত? 5000. And 2 modes are available which has the characteristics Rafi আসছে বোধহয়। Compute the trips made by Modbus and আচ্ছা আমি compare একটু that. বলি দেখেন, বলা আছে যে জোন আই থেকে জোন জে তে কতগুলো ট্রিপ প্রডিউস হয়? 5000টা। এবং বলা আছে যে এই 5000টা ট্রিপের জন্য কয়টা মোড अवेलेबल আছে? দুইটা না? দুইটা মোডের মধ্যে বলা আছে যে দুইটা মোডের যে ক্যারেক্টারিস্টিক এটা টেবিল 9.1 এ দেয়া আছে যে দুইটা মোড কি কি, কার আর হচ্ছে বাস। তো কোন মোডে ট্রাভেল করতে কত টাকা লাগে, কত সময় লাগে সবকিছু এখানে বলা আছে। আমি দেখতেছি compute the trips by mode bus and the fare that is collected from the mode bus। মানে আপনাকে বলছে যে বাসে এই যে টোটাল যে 5000টা ট্রিপ আছে না, এই টোটাল 5000 ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে বাসের মাধ্যমে হবে। ঠিক আছে, 5000 ট্রিপের মধ্যে সবগুলাই তো বাসের মাধ্যমে হবে না, কিছু ট্রিপ কি দিয়ে হবে? কারের মাধ্যমে। কিছু ট্রিপ কারে হবে, কিছু ট্রিপ বাসে হবে। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে কতগুলা ট্রিপ হচ্ছে বাস ইউজ করে হবে এই 5000 ট্রিপের মধ্যে। এবং and the fare that is collected from the mode bus if the fare of the bus is reduced to 6।
মানে যদি বাসের ভাড়া কমায় 6 টাকায় আনা হয় তাইলে ওই বাস থেকে ভাড়া বাবদ কত টাকা কালেক্ট হবে? বুঝতে পারছেন? কোশ্চেনটা কি বেশি কঠিন মনে হচ্ছে? জি স্যার, একটু কঠিন মনে হচ্ছে। কোশ্চেনটা আগে ভালো মতো বুঝেন। বলা আছে জোন আই থেকে যেতে আমার টোটাল 5000টা ট্রিপ প্রডিউস হয়। এটা বুঝছি স্যার। 5000টা ট্রিপকে আমি দুই ভাগে ভাগ করতে, মানে আমি 5000 ট্রিপকে দুইটা মোডে ভাগ করব, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে কি কার। কার? জি এখন স্যার। আপনার কাছে জানতে চাইছে যে এই 5000 ট্রিপের মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে বাস ইউজ করে হবে, ঠিক আছে? এবং দেখেন একটু এই যে টেবিলটা দেয়া আছে, টেবিলের মধ্যে দেখেন তো বাসের ফেয়ার বা বাসে ট্রাভেল করার জন্য যে বাসের ভাড়া কত বলা আছে টেবিলের মধ্যে? বাসে 30 টাকা স্যার, না 9 টাকা? আচ্ছা, কষ্ট 9 টাকা। ইকুয়েশনে দেখেন এফ আই জে কি, আমি এখানে বড় হাতের এফ লিখছি, এটা ছোট হাতের এফ হবে, একই কথা, বড় হাতের এফ ছোট হাতের এফ ডাজন্ট ম্যাটার। বাট এফ আই জে কি? আমাদের ট্রাভেল কস্ট না? জি স্যার। তো তাহলে বাসের ভাড়া বলা আছে 9 টাকা। তো এখন আপনাকে বলছে যদি বাসের ভাড়া 9 টাকা থেকে কমায় কত করা হয়? 6 টাকা করা হয়। 6 টাকা করা হয়, তাইলে হচ্ছে আপনার টোটাল এই বাস থেকে কি পরিমাণ ভাড়া আমরা পাবো? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা অঙ্কটা করি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি এই যে আমাদের কস্ট ফাংশন বা কস্টের ভ্যালু, দুইটা কস্টের ভ্যালু বাইর করতে পারি না, একটা হচ্ছে কিসের জন্য? একটা হচ্ছে কারের জন্য, সি কার, একটা হচ্ছে বাসের জন্য বাইর করতে পারি না, সি বাস। জি স্যার। আচ্ছা এখানে কারটা আসলে উপরে লেখা দরকার, এখানে কারটা ভুল জায়গায় লিখছি, ঠিক আছে? একটু কাটলাম আমি, সি আর আই জে, মানে জোন আই থেকে জে। তাহলে বলেন কারের জন্য A1 এর ভ্যালু কত? পয়েন্ট A1 এর ভ্যালু 0.03 কারের জন্য যা বাসের জন্য হতো, তাহলে আমরা একবারে বাসের ইকুয়েশনটাও শুরু করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। জি স্যার। তাহলে কারের জন্য হচ্ছে 0.03, A1 এর ভ্যালু, বাসের জন্য কত? 0.03 ইনটু, এবার বলেন TIJ টু দি পাওয়ার V মানে হচ্ছে ইন ভেহিকল ট্রাভেল টাইম, কারের জন্য কত? 20 না? দেখতেছেন? জি জি স্যার। স্যার। আর ইন ভেহিকল ট্রাভেল টাইম বাসের জন্য কত? 30। 30। আচ্ছা প্লাস A2 এর ভ্যালু কত বলা আছে? 0.04 0.04, তাহলে এখানেও লিখে দিলে একেবারে 0.04 ইনটু TIJ টু দি পাওয়ার W মানে TW, এটাই বলেন না কেন, মানে হচ্ছে আমাদের ওয়ার্কিং টাইম। ওয়ার্কিং টাইম হচ্ছে কারের জন্য কত বলা আছে? 0। so nice কারের জন্য ওয়ার্কিং টাইম নাই, তাহলে এটা 0, 1 এটা 0 ধরবো, কারণ আপনার আপনি বাসা থেকে বের হয়ে আপনার নিজের গাড়ি আছে, আপনি কি করতেছেন? আপনি সরাসরি গাড়িতে উঠে যাচ্ছেন, তাহলে এটাকে 0 ধরি। আচ্ছা আর বাসের জন্য ট্রাভেল টাইম কত, মানে ওয়াকিং টাইম কত? working time 5 5। 5 A3 এর ভ্যালু কত? 0.06 0.06 এখানেও লিখি 0.06 ইনটু আমরা বলেন তাইলে এই যে ওয়েটিং টাইম কারের জন্য কত? 18। 18 তার স্ক্রিন দেখা যায় না পুরাটা, মানে ছোট কি কর তাহলে রোটেট করো, তারপর ছোট করা দেখবা। এর থেকে তার জুম করতে পারবো না, কারণ জুম করলে মানে এর থেকে জুম করলে লিখতে পারবো না। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, আমি জুম করে রাখছিলাম এই জন্য। আচ্ছা এখন আমরা বলেন যে আমাদের এই বাসের জন্য ওয়েটিং টাইম কতটুকু? 3 না? 3 তাহলে এখানে কত বসবে? 3। আমাদের এই যে A4 এর ভ্যালু কত? 0.1 0.1 ইনটু FIJ মানে হচ্ছে আমাদের কারের জন্য ট্রাভেল ফেয়ার, মানে কত টাকা লাগে? 4 টাকা লাগে। আলাদা কেমনে 4 লিখছে এখানে? এত কম, মানে কারে কম লাগে বাসে বেশি লাগে কেমনে? এটা স্যার ইয়া করবো স্যার, এই জন্য। সেটাই আচ্ছা যে ভ্যালু দেয়া আছে নিজের গাড়িতে এর লাগে মনে কম টাকা লাগে। আচ্ছা যেটা দেয়া আছে ওটা দিয়ে আমরা আগাইতে থাকি, তাহলে এখানে কত বসবে? 0.1 বসবে না? A4 এর ভ্যালু, বাসের জন্য তো 0.1 বসবে। বাসে ট্রাভেল করতে কত টাকা লাগে? 9 টাকা লাগে। 9 টাকা। আচ্ছা এবার দেখেন A5 এর ভ্যালু কত? A5 9 এই 5.1
0.1 তাহলে প্লাস 0.1 ইনটু কত আসবে প্লাস স্যার এখানে 0 কিছু নাই, তার মানে এই পার্টটা আসলে না আনলেও চলে। জি স্যার বাদ দিয়ে দিন। আমরা এই পার্টটা বাদ দিয়ে দিই, আমরা এটা বাদ দিয়ে দিলাম। এবার হিসাব করেন তো আপনার এই সি কার আইজ এর ভ্যালু কত আসছে আর সি বাস আইজ এর ভ্যালু কত আসছে? স্যার কারেক্টটা আসে 2.08 স্যার। 2.08। জি স্যার কারেক্টটা। আচ্ছা, আর বাসেরটা কত আসছে? 1880 কিনা দেখো, আমারটা ভুল হবে না আশা করি ভুল করেন না, স্যার, এই জন্য তো বলছি স্যার, আরেকজন একটু দেখলে হবে। দরকার হইলে আরেকজন একটু ক্রস চেক করেন, ভুল হইলে আপনাদেরই দেরি হবে। বাস মেবি 2.03 মেবি বললেন না, একটু কনফার্ম হয়ে বলেন। হিসেব তো করে এটাই করলাম। দরকার হলে আরেকবার ক্যালকুলেশন করেন, 5-6 সেকেন্ড বা 10-15 সেকেন্ড বেশি লাগুক সমস্যা নেই। স্যার এই স্লাইডটার লেকচার কততে? বাসে তো নয়। 1.37 আসে। হ্যাঁ বাসে 1.37 আসে না? বাসে করি না আমি। কি ওই লেকচার দেখে ডাইরেক্ট ভ্যালু বলবেন? না স্যার আমার ফোনে দেখতে প্রবলেম হচ্ছে। 1.04 এটা কি 1.37? একটু কনফার্ম হয়ে বলেন। স্যার আরেকবার একটু ক্রস চেক দিই স্যার আমি প্রথমটা স্যার প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক 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 আছে। প্রথমটা স্যার 1.72 মানে না না 1.72 তো না। প্রথমটা 2. 2.08 আমার মনে হয় ঠিক আছে প্রথমটা। না স্যার একটু ক্রস চেক দিই স্যার দিলে স্যার। আমার 2.02 আসছে ওটা। জি স্যার 2.02 এটারই তো আসে, 08 স্যার 08 স্যার। বাস তো আসে 2.18। প্রথমটা 2.08, বাস 2.18 আসছে। বাস 2.18 শিওর? জি স্যার 2.18 একটু দেখে নিই স্যার। 3বার ক্রস চেক করেছি স্যার। বাপরে, টু 2.18 স্যার। ওকে ডান। এখন দেখেন তাহলে আমাদের এই সিআই যে কারের ভ্যালু আসছে কত 2.08 আর সিআই যে বাসের ভ্যালু কত আসছে 2.18। আমাদের আর তেমন আচ্ছা, এখন দেখেন আমি বাইর করব কি, আমারে বলছে যে এই 5000 ট্রিপের মধ্যে কয়টা ট্রিপ কোন মাধ্যমে হবে। জি স্যার। আমার কাছে জানতে চাইছে কি 5000 টোটাল 5000টা ট্রিপের মধ্যে কয়টা ট্রিপ বাস ইউজ করা হবে, এটা জানতে চাইছে না? জি স্যার। আমরা চাইলে সরাসরি মানে বাসটাও বের করতে পারি অথবা কারও বের করতে পারি, সমস্যা নেই। আমি দুইটা বের করে দেখাই, আমি দেখাই যে মানে টোটাল কয়টা মানে টোটাল কার ইউজ করে কয়টা ট্রিপ হবে এটাও বের করবো, টোটাল বাস ইউজ করে কয়টা ট্রিপ হবে এটাও বের করবো। জি স্যার। অথবা মনে করেন কোশ্চেনে যা চাইছে শুধু এতটুকুই বের করবো, বেশি কিছু বের করার দরকার নেই। আমি আগে তাহলে শুধু দুটো বার করে দেখাতেন স্যার পরীক্ষার সময় আবার স্যার। আলটিমেটলি দুইটাই বের করতে হবে, আমি দেখাই দিই। তাহলে আমাদের এখন বের করবো প্রবাবিলিটি অফ কারে ট্রাভেল করার প্রবাবিলিটি বের করবো, ঠিক আছে? তাহলে পি আই জে কার ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি কার আই জে, যেটা বের করছি, আর নিচে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে টু দি পাওয়ার কার প্লাস কি হবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আই জে টু দি পাওয়ার বাস। তাইলে আমাদের ই টু দি পাওয়ার দেখেন কোশ্চেনে কোথাও এই কস্টের জন্য কোনো ক্যালিব্রেশন ফ্যাক্টর বিটার মানের কথা বলা আছে? না না স্যার স্যার। যদি বলা থাকতো তাহলে বিটার মান ব্যবহার করতাম, যেহেতু বলা নাই তাহলে বিটার মান কত ধরে নিব? 1 বিটা ইজ ইকুয়াল টু ধরে নেবেন হচ্ছে 1। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সি আই জে টু দি মানে সি কার আই জে এর ভ্যালু কত আসছে 2.08 আসছে না? তাহলে জি স্যার। কি হবে ই টু দি পাওয়ার মাইনাস 2.08 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কি আসবে বাসেরটা আসবে না? বাসেরটা কত হবে 2.18। 18 ক্যালকুলেটর প্রেস করেন ভ্যালুটা বলেন। ক্যালকুলেটরে সরাসরি ওই যে ই প্রেস করা যায় বোধহয় সাইন্টিফিক ক্যালকুলেটর, দেখেন।
0.524 0.524 জি স্যার জি, স্যার। 0.524 দুজন যেহেতু বলছেন তার মানে ভ্যালু ঠিক আছে 0.524 524 তার মানে আমাদের গাড়ি ইউজ করে ট্রাভেল করার প্রবাবিলিটি কত 0.524 তার মানে 52% ট্রিপ কি ইউজ করে হবে গাড়ি ইউজ করা হবে স্যার গাড়ি use কার করে- কার ইউজ করা হবে কার ইউজ করা হবে হ্যাঁ এখন আমি যদি বাস ইউজ করে কতগুলো ট্রিপ হবে বাইর করতে যাই কি করব স্যার 1 থেকে বিয়োগ 1 দিলে থেকে হবে। ডাইরেক্ট 0.524 বিয়োগ করতে পারি এটা হচ্ছে শর্টকাট বুদ্ধি আর যদি কেউ ভুলা যান তাহলে এই ইকুয়েশনটাতে খালি উপরে কি বসাই দিবেন বাস মাইনাস 2.18 বসে মাইনাস বিটা সি বাস আই যে বসাই দিবেন তাইলেই তো হয়। জি স্যার তাইলে তো 2.18 বাসের মধ্যে চলে আসবে আমরা যেহেতু জানি যে শর্টকাটে বের করা যাবে বাসের প্রবাবিলিটি তাহলে আমরা হচ্ছে ডাইরেক্ট 1 থেকে বাদ দিয়ে দিব এত কষ্ট করব না আমরা তাহলে এখানে লিখি প্রবাবিলিটি অফ বাস আই জে ইজ ইকুয়াল টু হচ্ছে কত 1 মাইনাস কত 0.524 0.524 তাহলে কত আসছে 48 0.48 তার মানে হচ্ছে 48% ট্রিপ কি ইউজ করা হবে বাস ইউজ করা হবে আচ্ছা এই ক্যালকুলেশন কি সবাই খাতায় তুলছেন জি স্যার জি স্যার ভিডিওতে ইনশাআল্লাহ দিয়েই দিব সমস্যা নেই আমি একটু মুছি একটু ভ্যালুগুলো মনে রাখেন 48% হচ্ছে কি বাস আর 52% হচ্ছে কি গাড়ি আচ্ছা দেখেন এখন আমরা ছোটবেলায় সবাই ঐকিক নিয়ম করছিলাম না জি করছিলাম জি স্যার আমার বাসের জন্য আচ্ছা আগে কারেক্টটা লিখি আচ্ছা আগে বাসেরটাই লিখি যেহেতু বাসেরটাই বের করতে বলছে বাসের জন্য প্রবাবিলিটি কত আসছে 0.48 আসছে না? 48% মানে 48% হচ্ছে বাসে ট্রাভেল করবে এখন যদি ছোটবেলার মতো চিন্তা করেন 100টা ট্রিপের মধ্যে 48টা হবে বাসে একটার মধ্যে 48/100টা হবে বাসে 5000টার মধ্যে 48/100 ইনটু কত 5000 5000 তাহলে কত আসে দেখেন বাসে কতগুলো ট্রিপ হবে চব্বিশশো 2400 জি স্যার 2400 এবার তাহলে বলেন কারে কতগুলো ট্রিপ হবে 2400 5000 মাইনাস 2400 5000 মাইনাস 2400 এটা এভাবে বের করতে পারতাম অথবা মনে করেন 5000 কে যদি 2600 0.52 দিয়ে গুণ করতাম তাহলে হইতো না জি স্যার আপনারা কিন্তু এরকম ঐকিক নিয়ম ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই পরীক্ষার সময় তো এত আমি সরাসরি 5000 কে 0.48 দিয়ে গুণ করলে হইতো না এই যে 5000 কে ডাইরেক্ট 0.48 দিয়ে গুণ করলেই তো হইতো আর বাসের ক্ষেত্রে হচ্ছে 5000 কে 0.52 দিয়ে গুণ করলেই হয় আর কারের ক্ষেত্রে কি কারের ক্ষেত্রে 0.52 বাসের ক্ষেত্রে 0.48 অথবা এভাবে বিয়োগ করতে পারেন একটা বের করে আরেকটা বিয়োগ করে বের করতে পারেন সমস্যা নেই তাহলে কতগুলো ট্রিপ হচ্ছে কার ইউজ 2600 ট্রিপ কার ইউজ করা হবে এটা হচ্ছে কোন অবস্থায় ভাড়া কমানোর আগে তাই না জি স্যার আপনারা বলছে ভাড়া কমানোর পরে মানে আপনি কতগুলো ট্রিপ হচ্ছে বাস ইউজ করে হবে এটা জানতে চাচ্ছেন দেখেন কম্পিউটার ট্রিপস মেড বাই মোড বাস এন্ড দ্য ফেয়ার that is collected from the mode bus if the fare of the bus is reduced to 6 মানে যদি বাসের ভাড়া আমি 9 টাকা থেকে কমায় কত টাকা করি 6 টাকাতে আনি সেই ক্ষেত্রে হচ্ছে আমার বাস ইউজ করে কতগুলা ট্রিপ হবে এখন তো হচ্ছে 2600টা সরি এখন তো হচ্ছে কতগুলা 2400টা ভাড়া কমানোর আগে যখন ভাড়া হচ্ছে 9 টাকা কিন্তু ভাড়া যদি আমি 9 টাকা থেকে কমাই 6 টাকা করি তাহলে বাসের মাধ্যমে কতগুলো ট্রিপ হবে এবং টোটাল বাস থেকে কি পরিমাণ ভাড়া আমি আদায় করব এটা জানতে চাইছি এখন দেখেন সেম কাজটা তো আবার করতে হবে সেম কাজটা হচ্ছে আমাকে আরেকবার কষ্ট করে সিআই যে বাসের মানটা বের করতে হবে। কারণ কি আমার এখন বাসের ফেয়ার 9 থেকে কমে কত হয়ে গেছে 6 হয়ে গেছে না একটু আমাকে এই সিআই যে বাসের ইকুয়েশনটা যেটা হচ্ছে ক্যালকুলেশন লিখছিলেন একটু বলেন কার ইয়েতে জানি কেউ কি লিখেন নাই লিখছি তো লিখছি স্যার স্যার বলেন আমাকে 0.03 into 30 প্লাস 0.04 into 5 0.04 into 5 plus 0.06 into 3 0.06 into 3 0.06 into 3 plus 0.01 into 0.1 into 9 1 into 9 এখন কি আর 9 হবে আচ্ছা এটা 6 হবে 6 হবে কারণ এখন তো ভাড়া কমে গেছে
হ্যাঁ, হ্যাঁ। আর কিছু ছিল? না স্যার না স্যার। স্যার এবার এটার মান বের করেন কত আসে। 1.88 আসে। দেখেন হিসাব করে একজন আরেকজন দেখেন। 1.88 1.88 আচ্ছা 1.88 1.88 এখন হচ্ছে আমাদের বাসে ট্রাভেল করার প্রবাবিলিটি বাস ij ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস বিটা সি ij বাস ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস বিটা সি ij বাস প্লাস কি হবে e টু দি পাওয়ার মাইনাস বিটা সি ij কার। তাহলে এখানে আমাদের e টু দি পাওয়ার মাইনাস বিটার মান তো 1, তাহলে সি ij বাসের ভ্যালু হচ্ছে 1.88 e টু দি পাওয়ার মাইনাস 1.88 প্লাস e টু দি পাওয়ার মাইনাস সি ij কারের ভ্যালু কত ছিল 2.08 08 2.08 ছিল। দেখেন এবার আমাদের এই পিআই যে বাসের ভ্যালু কত আসছে 0.88 আসে। 0.88 আসছে। না স্যার মানে 88 একটু তো একটু আরেকবার- 1.549 কত কেমনে? আরেকজন হিসাব করেন। এই আসিফ তোর মাইক্রোফোনটা একটু অফ কর। এটা হচ্ছে 3.02 আসছে আল্লাহ। প্রবাবিলিটির ভ্যালু 1 থেকে কেমনে বেশি আসবে? সরি স্যার ভুলে ফেলছি একটু ভুলেছে বোধহয়, আরেকবার দেখেন, সমস্যা নেই, আস্তে ধীরে করেন। একটু তো বুঝতে- স্যার এখন স্যার ওই যে বাসে তো আসলে স্যার e টু দি পাওয়ার 2.18 এখন হয়ে যাবে 1.88 না স্যার? হ্যাঁ হুম। কারেক্টটা তো আগেই বসবে, কারেক্টটা তো চেঞ্জ হয় নাই। স্যার পয়েন্ট না স্যার 5.9 স্যার 5.9 মানে 55% স্যার। কত আসছে 0.549 আসছে, স্যার 5.55 চলেছে 0.55 ধরা যেতে পারে বা 5.9ই ধরি, সমস্যা নেই। 55% আসলো স্যার, সেটা মিলল স্যার এই জন্য বলছি। আমি 0.55 ধরলাম, ঠিক আছে, সমস্যা আছে? স্যার না স্যার। তাহলে এখন আমাদের 0.55 হচ্ছে প্রবাবিলিটি বাসে ট্রাভেল করার। এখন তাহলে আমাকে বলেন যে ভাড়া 9 টাকা থেকে কমায় 6 টাকাতে আনাতে, এটা হচ্ছে আমাদের অঙ্কের লাস্ট পার্ট। কোশ্চেনে যেটা জানতে চাইছে যে ভাড়া কমানোতে এখন বাসের মাধ্যমে কতগুলো ট্রিপ হবে। স্যার 3% ইনক্রিজ হয়েছে ভাড়া 0.55 ইনটু 5000 কমার পর হ্যাঁ এখন হচ্ছে বাসের ট্রিপ হবে হচ্ছে 2750 টাকা ইনটু 2750 2750টা। দেখেন ভাড়া কমানোতে আগে বাসের ট্রিপ ছিল কতটা 2400টা, এখন 2400 বাসের ট্রিপ বেড়ে কতগুলো হয়ে গেছে ভাড়া কমানোতে। 2750 তার মানে প্রায় 250 মানুষ হচ্ছে তাদের ট্রাভেল মোড হিসেবে কারের চাইতে প্রেফার করতেছে কাকে, বাসকে বাস, যেহেতু ভাড়া কমছে। যদিও এখানে এই কারের ভাড়া 4 লিখছে, এটা আমার কাছে ক্লাস খুবই মনে হইতেছে, তারপরও ভ্যালু যেহেতু দেয়া আছে এই ভ্যালু ইউজ করে অঙ্ক করলাম। তাইলে হচ্ছে 2750টা ট্রিপ হবে বাসে। এখন তাইলে বলেন যে বাস থেকে কি পরিমাণ ভাড়া আদায় হবে। এখানে হচ্ছে ভাড়া আদায় লিখলাম, আমি ইচ্ছা মতো জায়গায় লিখতেছি, আপনারা আপনাদের খাতায় সিরিয়ালি লিখেন ভাড়া আদায়। টোটাল ট্রিপ যদি 2750টা হয় বাস থেকে, এক একজন থেকে কত করে ভাড়া পাবে 6 টাকা করে 6 টাকা করে ভাড়া পাবে। তাহলে টোটাল কত টাকা ভাড়া আদায় হচ্ছে বাস থেকে 16500 কত 16500 16,000 টাকা। এই হলো আমাদের ম্যাথ শেষ। যে বাসের ভাড়া 9 টাকা থেকে 6 টাকা করাতে বাসের আপনার ট্রাভেল হচ্ছে কতগুলা 2750টা ট্রাভেল বা ট্রিপ হচ্ছে 2750টা, আর বাস থেকে আমরা হচ্ছে আপনার ভাড়া আদায় করতে পারতেছি কত 16,500 টাকা, ঠিক আছে। জি স্যার, কিন্তু স্যার 9 টাকা যখন ছিল তখন তো বাসের ভাড়া বেশি ছিল স্যার, 21600 টাকা স্যার। ওইটা তো হচ্ছে আপনার মানে মালিক পক্ষের ইনকাম। জি স্যার। আপনি মালিক পক্ষ, আপনি বাসের মালিক, কিন্তু আমি তো হচ্ছি নরমাল সাধারণ জনগণ। আমি যদি আমার কনসেপ্টে চিন্তা করি তাইলে কি হয়তো আপনার পাবলিক বাস যদি সরকার বাস নামায় তাহলে সরকারের কিছু রেভিনিউ কমতেছে, কিন্তু রাস্তায় তো মানে যানজট তো কমবে। জি স্যার। কারণ কি আপনি ট্রাভেল মোড হিসেবে গাড়ির দিক থেকে প্রেসারটা কমায় প্রেসারটা কোন দিকে নিয়ে আসতেছেন, বাসের দিকে স্যার। বাসের দিকে কনভার্ট করতে পারতেছেন। এটাই হচ্ছে আপনার প্ল্যানিং পলিসি। মানে যদি সরকার দেখে যে বাসের ভাড়া কিছুটা কমাইলে বাসের ইউজার অনেক বেশি বাড়ানো সম্ভব, তখন তারা কি করবে, এই ধরনের হয়তো ভাড়া কমানো এই সিদ্ধান্তগুলো নিবে। জি এই স্যার।
বুঝতে পারছেন 60% বাড়াচ্ছি স্যার। ম্যাথটা কি বোঝা গেছে জি স্যার, এটা সহজ না অনেক সহজ। অনেক সহজ একদম সহজ। আচ্ছা এবারে এই ম্যাথটা একটু পড়েন হ্যাঁ। কোশ্চেন পড়া যাচ্ছে জি স্যার। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার প্রবলেম ঠিক আছে এটা হচ্ছে আমি একটু কোশ্চেনটা পড়ার আগে একটু বলে দিই আমাদের মাল্টিনোমিয়াল লজিক মডেল আর কিছুই না খালি এখন আপনার কাছে ট্রাভেল মোড থাকবে 2 এর বেশি 3 বা 4 বা 5 ঠিক আছে জি স্যার। তাহলে আপনার কাছে যদি ট্রাভেল মোড 2 এর বেশি থাকে ধরলাম 3টা আছে আপনার কাছে অপশন তাহলে এখন আপনি যখন পিআইজে 1 বাইর করবেন মানে এক নাম্বার ট্রাভেল মোড ইউজ করে ট্রাভেল করার প্রবাবিলিটি বের করবেন সেক্ষেত্রে উপরে কি আসবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি 1 আইজে আর নিচে কি আসবে তিনটা স্যার। এটাই আসবে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আইজে 1 1 প্লাস Plus পাওয়ার মাইনাস বিটা সি আইজে 2 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি আইজে 3 3। এখন কি আপনি যদি এক নাম্বার মোডের জন্য প্রবাবিলিটি বাইর করে ফেলতে পারেন 2 নাম্বার মোড আর 3 নাম্বার মোডের জন্য এক থেকে বাদ দিলে বাইর হবে না স্যার। তবে যেটা করতে পারেন এক নাম্বার মোডের জন্য ইকুয়েশন ইউজ করে বাইর করলেন 2 নাম্বার মোডের জন্য ইকুয়েশন ইউজ করে বাইর করলেন 3 নাম্বার মোডের জন্য আর এটা ইকুয়েশন 1 থেকে বাদ দুইটা যোগ করে স্যার 1 থেকে বিয়োগ করে দেব স্যার। এই দুইটা যোগ করে 1 থেকে বাদ দিলেই 3 নাম্বার মোডেরটা বাইরে আসবে জি স্যার। এমনকি এই অঙ্কটা করে দিব না নিজেরা করতে পারবেন করতে পারবো স্যার। তাহলে এটা কি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব জি স্যার দিয়ে দিন স্যার। দিয়ে দিন। এটা শীটের মধ্যে করাই আছে আপনাদের যে পিডিএফটা ওই গুগল ড্রাইভে আপলোড করা আছে সেখানে করাই আছে বাট নিজেরা মানে করে দেখেন মানে এটা হচ্ছে মাল্টিনোমিয়াল লজিক মডেলের প্রবলেম ঠিক আছে জি স্যার। আপনারা নিজেরা করে তাহলে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন অথবা অ্যাসাইনমেন্ট আচ্ছা নেই হ্যাঁ একটা অ্যাসাইনমেন্ট জমা দেন ভ্যালুগুলো হচ্ছে ইয়াতে ওই যে পিডিএফ যে 9 নাম্বার পিডিএফটা ওইটা হচ্ছে আমি মানে আপলোড করে দিব গুগল ড্রাইভ এখান থেকে দেখে ভ্যালুগুলো মিলাই দেখতে পারবেন যে আপনার অঙ্ক ঠিক আছে নাকি ঠিক নেই ঠিক আছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 তাইলে পাসপোর্টে তো মনে হয় একটা অ্যাসাইনমেন্ট জমা দিবেন জি স্যার একটা মাত্র স্যার। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 আচ্ছা আমাদের আরেকটা ম্যাথ আছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই টপিকের লাস্ট ম্যাথ এই ম্যাথটা আপনারা আমারে বলবেন আমি করব আপনারা আমারে বলেন আমি দেখি চেষ্টা করি করতে পারি কিনা কোশ্চেনটা পড়েন একদম কোশ্চেনটা পড়েন The total number of trips from zone I to J is কত 200 Currently all trips are made by car তার মানে বর্তমান সময়ে এই যে 4200টা ট্রিপ হয় জোন আই থেকে জেতে কতগুলা ট্রিপ হয় 4200টা এই 4200টা ট্রিপের সবগুলাই কি ইউজ করে হয় কার ইউজ করে। কার ইউজ করা হয় মানে এখানে কোনো বাস টাস কিছু নাই কারেন্টলি তারপর লিখছে যে গভর্নমেন্ট হ্যাজ টু অল্টারনেটিভস টু ইন্ট্রোডিউস এ ট্রেন অর এ বাস তার মানে সরকারের হাতে দুইটা অপশন আছে হয় তারা একটা ট্রেন নামাই দিবে নাহলে একটা বাস নামাই দিবে এই জোন আই থেকে যেতে যাওয়ার জন্য কারণ যেহেতু বেশি মানুষ গাড়ি ইউজ করতেছে 4200 ট্রিপই গাড়ি ইউজ করে হচ্ছে মনে করেন জোন আই থেকে যেতে প্রচুর পরিমাণে ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম ক্রিয়েট হচ্ছে এই ট্রাফিক জ্যাম কমানোর জন্য সরকার চিন্তা করলো একটা পাবলিক ট্রান্সপোর্টের মোড ইন্ট্রোডিউস করবে মোডটা হচ্ছে হয় হবে ট্রেন নাহলে হবে বাস এখন কোন মোডটা ইন্ট্রোডিউস করবে সরকার জানে না আপনার কাছে আসছে এটা বলতেছে যে দ্য ট্রাভেল ক্যারেক্টারিস্টিক্স এন্ড রেসপেক্টিভ কোএফিসিয়েন্ট আর গিভেন ইন টেবিল 9.5 মানে হচ্ছে প্রত্যেকটা মোডের জন্য বিভিন্ন রকমের যে প্যারামিটারগুলো আমরা একটু আগে দেখছি ওই প্যারামিটারগুলো ভ্যালু বলা আছে ডিসাইড দ্য বেস্ট অল্টারনেটিভ ইন টার্মস অফ ট্রিপস ক্যারিড জানতে চাইছে যে কোন অল্টারনেটিভটা ওটা কি ট্রেন নাকি বাস কোন মোডটা যদি আপনি ইন্ট্রোডিউস করেন সেই ক্ষেত্রে গাড়ির উপর থেকে প্রেসার কমবে এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে মানুষ বেশি উৎসাহী হবে এই কোশ্চেনটা আপনাকে করছে সরকার এখন আপনার কি দরকার এটার আনসার দেওয়া দরকার আপনি কি দিতে পারবেন স্যার তাহলে তো স্যার প্রথমে স্যার মানে দুইটাকে চেক করতে হবে স্যার চেক করতে হবে অবশ্যই বাস এবং ট্রেনের মধ্যে চেক করতে হবে স্যার চেক আচ্ছা করার পর প্রবাবিলিটি আমরা প্রথমে তাহলে যেটা করি পুরো জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি ঠিক আছে আমি এখানে প্রবাবিলিটি আসবে না স্যার সবই আসবে পুরো নরমাল ওয়েতে অঙ্ক করব আমি ঠিক আছে এখানে আমি হচ্ছে আচ্ছা এখানে আমরা বলেন এখানে আমি কোন মডেলটা অ্যাপ্লাই করব বাইনারি লজিক মডেল অ্যাপ্লাই করব নাকি মাল্টিনোমিয়াল লজিক মডেল অ্যাপ্লাই করব মাল্টিনোমিয়াল কেমনে অ্যাপ্লাই করব স্যার এখন তো বাইনারি করবেন স্যার কারণ দুইটা স্যার মোড নিয়ে কাজ করব বাস আর ট্রেন করব একবার কারের সাথে আমার কথা শুনতেছেন জি স্যার আমার কারেন্ট গেছে আল্লাহ জানে বন্ধ হয়ে যায় নাকি একবার কারের সাথে কম্পেয়ার করব কাকে
বাসকে বাসকে ও আচ্ছা দুইটা কারের করে সাথে কম্পেয়ার করব কাকে? ট্রেনকে ট্রেন। তিনবার করবেন ট্রেনকে কম্পেয়ার করে দেখব যে কোন অপশনটাতে গেলে কার বাসের কম্বিনেশনে গেলে হচ্ছে বাসের দিকে বেশি মানুষ আকৃষ্ট হবে, নাকি কার ট্রেনের কম্বিনেশনে গেলে হচ্ছে ট্রেনের দিকে বেশি মানুষ আকৃষ্ট হবে। এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে আমি এখানে অবশ্যই বাইনোমিয়াল লজিক মডেলটা অ্যাপ্লাই করব। জি স্যার বাইনারি তাইলে ফার্স্টে কি করব, সি আই জে কার বের করব। এটার জন্য সি আই জে কার বের করব, কারণ এটার ভ্যালু তো সেমই থাকবে। তাহলে সি আই জে কারের ভ্যালু কত হবে? a1 এর ভ্যালু দেয়া আছে কত? 0.05 0.05 না? আর কারের জন্য আপনার ইন ভেহিকল ট্রাভেল টাইম দেয়া আছে কত? 25 25 প্লাস a2 এর ভ্যালু দেয়া আছে কত? 0.04 0.04 মানতে হবে আপনার কারের জন্য ওয়াকিং টাইম 0 প্লাস a3 এর ভ্যালু দেয়া আছে কত? 0.07 ইনটু আপনার কারের জন্য ওয়েটিং টাইম কত এখানে? 0 0। তাহলে এই পার্টগুলো পুরাই বাদ যাবে। প্লাস আপনার a4 এর ভ্যালু দেয়া আছে কত? সরি, এটা ভুল জায়গায় দাগ দিছি। কত? 0.2 দেয়া আছে। 22 0.2। আর কারের আপনার এই 22টা কি ট্রাভেল কস্ট না? জি স্যার এখানে টেবিলটা মোটামুটি ঠিক আছে, যে গাড়িতে যদি আমার ভ্রমণ করতে 22 টাকা লাগে, বাসে ভ্রমণ করতে 8 টাকা লাগবে। এটা মোটামুটি রিজনেবল ভ্যালু, তাই না? জি স্যার এর আগেরটা একটু কেমন জানি ভ্যালু ছিল। আচ্ছা যাই হোক, তাহলে 0.2 ইনটু কত হবে? 22 22 হবে না? জি স্যার প্লাস আপনার সাই আই জে, এটার জন্য কোনো ফ্যাক্টর বলা আছে? 0.2 0.2 মানে এটা কি সাই আই যেটা কি পার্কিং কস্ট না? পিসি লিখলাম মানে হচ্ছে পার্কিং কস্ট। তাহলে 0.2 ইনটু কত হবে পার্কিং কস্ট? 6 টাকা না? 6 টাকা। দেখেন তো এসিআই যে কারের ভ্যালুটা কত আসছে? 6.85 কত? 6.85 0.85 বা যেটাই হোক, 6.8 একই কথা, 6.85। তাহলে আমাদের মানে দুইটার জন্য দুই দিকের আমাদের এই দুই দিকের জন্য হচ্ছে সিআই যে কারের ভ্যালু লাগবে একসাথে লেখা ফেললাম। এখন আপনি এটার জন্য বাইর করেন সিআই যে বাসের ভ্যালুটা বাইর করেন তো। 0.05 ইনটু কত হবে? 35 না? 35 জি স্যার প্লাস 0.04 ইনটু কত হবে? 8 হবে না? প্লাস 0.07 ইনটু কত হবে? কত হবে? 6 হবে। প্লাস 0.2 into 8 ইনটু 8 হবে। প্লাস Point এটার জন্য zero. কোনো পার্কিং কস্ট আছে? না স্যার তার মানে 0.2 ইনটু 0 হবে। এই টার্মটা আসলে বাদ যাবে, এটা হিসাব করার দরকারই নেই। এখানে এই টার্মটা হিসাব করার দরকার নাই, আর এখানে এই টার্মটা হিসাব করার দরকার নেই। তাহলে সিআই যে বাসের ভ্যালু কত আসছে? 4.09 জি স্যার 4.09 স্যার 4.09। এবার আমার কি বের করতে হবে? সিআই যে ট্রেন বের করতে হবে না? জি স্যার তাহলে সিআই যে ট্রেনটা কত হবে? 0.05 ইনটু কত হবে? 17 হবে না? 17 প্লাস 0.04 ইনটু কত হবে? 14 প্লাস 0.07 ইনটু কত হবে? 5 প্লাস 0.2 ইনটু কত হবে? 6 হবে স্যার প্লাস 0.2 ইনটু 0, তার মানে হচ্ছে কোনো পার্কিং কস্ট নাই। পাবলিক বাস আর পাবলিক ট্রেনের কোনো পার্কিং কস্ট আছে? না স্যার নাই। সরকার ধরে পিড়ে দিব স্যার হ্যাঁ? সরকার ধরে পিড়ে দিব স্যার পার্কিং এর কথা বললে স্যার তাহলে সিআই যে ট্রেন কত আসছে বলেন? 2.96 2.9 2.96 2.96 আসছে। স্যার একটু স্যার আচ্ছা এবার হচ্ছে আমরা বলেন যে সিআই যে বাসের ভ্যালু তাহলে কত? সি টু দি কি জানি ই টু দি পাওয়ার মাইনাস বিটা সিআই যে এটা কি বাস ডিভাইডেড বাই কি হবে? ই
টু দি পাওয়ার মাইনাস বিটা CIJ বাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা CIJ car কার হবে না কি হবে? এটা কি হবে? car হবে স্যার কার হবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস যেহেতু বিটার মান মনে নাই, বিটার মান কত? 1 হবে স্যার CIJ বাসের মান কত? বাসের মান স্যার 4.09 0.09 তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 4.09 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কার CIJ কারের ভ্যালু হচ্ছে 6.85। আচ্ছা এবার বলেন তাহলে এই PIJ বাসের ভ্যালু কত আসছে? .940 0.940 স্যার 0.940। জি স্যার এত? আচ্ছা আর PIJ ট্রেন কত আসবে বলেন তো? ই টু দি পাওয়ার মাইনাস বিটা CIJ ট্রেন ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস বিটা CIJ ট্রেন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা CIJ কার। এই ভ্যালুটা কত আসবে PIJ ট্রেনের ভ্যালু? বাস আসবে কেন স্যার ট্রেনের? হ্যাঁ ট্রেন বাস কারের মানটা আসবে স্যার 6.85 আসবে ট্রেনে বাস কেন আসবে? ট্রেনে শুধু আরে, কার কার আসবে। আসবে ট্রেনে তো কার আসবে আমি বাস কম্পেয়ার বলছিলেন করতেছি এরকম কার তো। আর ট্রেন আমি তো কম্পেয়ার করতেছি কার আর ট্রেনের মধ্যে। এটা তো বাইনারি লজিক মডেল, এটা তো মাল্টিনোমিয়াল লজিক না। না না স্যার, বাসের একটা কথা শুনলাম এই জন্য স্যার জিজ্ঞেস করলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, না বাস আসবে না, আমি তাহলে মনে ভুলে বলছি। তাহলে PIJ ট্রেনটা কত আসে দেখেন তো। ই টু দি পাওয়ার মাইনাস কত হবে CIJ ট্রেনের ভ্যালু কত? CIJ ট্রেনের ভ্যালু হচ্ছে 6.85। 0.98 স্যার। 0.98 আসছে। তাহলে PIJ বাস আসছে কত? 0.94 আর PIJ ট্রেন কত আসছে? 0.98 আসছে। আর অন্যটা একটু স্যার দেখলে ভালো হবে। 2.98 আসছে। তাহলে দেখেন আমাদের প্রথমটা কি ছিল? কারের সাথে কার কম্বিনেশন? বাসের। এরপরেরটা কি ছিল? কারের সাথে কার কম্বিনেশন? ট্রেনের তো এক্ষেত্রে আমার প্রবাবিলিটি অফ বাস IJ এটা আসছে কত? 0.94 না? 994 আর প্রবাবিলিটি অফ ট্রেন IJ এটা আসছে কত? 0.98। 98 তাহলে এবার আমারে বলেন যে টোটাল কতগুলো ট্রিপ এই 4200 ট্রিপের মধ্যে বাস ইউজ করে কতগুলো ট্রিপ হবে? 94% 4200 ইনটু 0.94 না? জি স্যার। জি স্যার কত হয়? 3948 স্যার। তাহলে কার ট্রিপ কতগুলা? মাইনাস করলে স্যার কত আসে? 252 স্যার। 252টা। আর যদি আমি ট্রেনের জন্য ইউজ করি তাহলে ট্রেনের জন্য কতগুলো ট্রিপ হবে? ট্রেন ট্রিপ যারা 200.98 না? 4116 কত? 4116 4116। তাইলে কার ট্রিপ কতগুলো হবে? 84টা এবার বলেন আপনি কোন মোডটা ইন্ট্রোডিউস করবেন, বাস না ট্রেন? ট্রেন স্যার স্যার কেন? ট্রেনে ইউজ করতে আমাদের তার উপর স্যার প্রেসার কম পড়বে স্যার। 4200টা ট্রিপের মধ্যে মানুষ 4116টা ট্রিপে কি ইউজ করে করবে? ট্রেন ইউজ করে করবে। ট্রেন এবং গাড়ি ইউজ করে করবে মাত্র 84টা ট্রিপ। রাস্তার মধ্যে প্রাইভেট কারের সংখ্যা কমে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। কম্পিউটার ভ্যালু একটু চেক করি ঠিক আছে নাকি, বুঝতেছি না। এত বেশি চলে আসে দেখি। আমাদের ইয়াতে কারে কতগুলো আসছে? 4116 না?
স্যার ট্রেনে স্যার 4000 স্যার ট্রেনে 4116, কারে আসছে 252 প্রথমে যখন বাসের সাথে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। আর বাস ইউজ করলে কতগুলো ট্রিপ হয়? বাসে ট্রেনে আসছে হচ্ছে 3948। হ্যাঁ ঠিক আছে, আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে আশা করি দাঁড়ান, আচ্ছা তাহলে এই তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথ তো করতে পারবেন। জি স্যার মানে এটা তিনটা অ্যাসাইনমেন্ট স্যার। সেকেন্ড ম্যাথটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দেন আজকে কত তারিখ? 2 তারিখ। 2 তারিখ স্যার। কত মানে কয়দিন টাইম দিব বলেন, আপনারাই বলেন। স্যার তিনটাই করতে হবে? না না না, যেটা হচ্ছে করেক্ট মানে করে দেই নাই ওটা শুধু মানে 2 নাম্বার ম্যাথটা। হ্যাঁ হ্যাঁ। এই নাম্বারটা স্যার দেন স্যার। স্যার আপনার সাথে আর রবিবারে ক্লাস, রবিবারে কালকে ক্লাস কত তারিখ? রবিবার বিকেল 5টার আগে। দেন রবিবার কত তারিখ পরে দেখেন, আজকে কি বার? বৃহস্পতিবার। কত তারিখ? 2 তারিখ না 3 তারিখ? 2 তারিখ। 2 তারিখ। 5 তারিখ পরে স্যার। বিকাল 5টা। আচ্ছা এই হলো আপনাদের অ্যাসাইনমেন্ট 2। আশা করি সবাই বুঝছেন, পারবেন করতে। অঙ্কগুলো সহজ না কঠিন? খুব সহজ স্যার। বেশি সহজ? সিম্পল এর ভিতরে জিএস। দাঁড়ান আপনাদের রোলটা কল করি। স্যার 7 জন আছে এখন টোটাল স্যার। বাকি সব হাওয়া হয়ে গেছে। জি স্যার। স্যার নদীর কারেন্ট চলে মোবাইল চলে গেছে। ফোনে চার্জ শেষ। রাফিরও সমস্যা। রাফি তো কোনো মেসেজ দেয় নাই। রাফি বুঝতে পারছি ওর কারেন্ট গেছিল, কিন্তু কারেন্ট তো আসছে, এরপরও আর আসে নাই। স্যার রাফি তো মেসেজ দিছে ওর কারেন্ট চলে গেছে। কিন্তু কারেন্ট তো সাহায্য করো স্যার, ওয়াইফাই ডিস্টার্ব করতেছে। আচ্ছা সমস্যা নেই, সবাইকে অ্যাটেন্ডেন্স দিব, অসুবিধা নেই। জি স্যার। শহীদকে স্যার P/2। শহীদকে P/1 ও দিব না। তুই কি আপনি দাও? P/1 দিলে তো P হইলো, P/3 ও দিব না। ও তো আজকে ক্লাস করে নাই, ওরে বললেন ক্লাস করতে, নাহলে তো পিছায় যাবে। স্যার দুপুরে স্যার নেটের প্রবলেম ছিল, সেটা কাজ করতে পারিনি। আপনিও আরিফ মিস দিয়েন না। দুপুরে আরিফ কি ঘুমাইছিলেন? আরে নেট ছিল না। আরিফ হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে ভাত ঘুম দিছিল। জি স্যার। স্যার আমাদের কুরবানির 2-3 দিন আগে স্যার ক্লাস অফ থাকে। এই ভাত খায়। ইনশাআল্লাহ আমরা কোরবানির দিনও ক্লাস করব, কি বলেন? জি স্যার। ফিলিং আপসেট। স্যার আপনি জীবনে স্যার নিতে পারবেন না স্যার। স্যার 2-3 দিন আগে অফ রাখেন স্যার। অবশ্যই অবশ্যই, ওটা নিয়ে চিন্তা করেন না। আমার ইচ্ছা আছে যে মানে আমি হয়তো আর ট্রান্সপোর্টেশন আর প্রফেশনাল প্র্যাকটিস আর 3-4টা ক্লাস নিলে আমাদের মোটামুটি মিড টার্মের সিলেবাস কভার হয়ে যাবে। তো দেখি মানে এক সপ্তাহ ওরকম ক্লাস না নিলেও আমার আপনাদের এই দুইটা কোর্স শেষ করতে প্রবলেম হবে না। স্যার এক সপ্তাহ না স্যার, 2-3 দিন না এলে হবে স্যার। মনে করেন স্যার বাজারে ঘুরবে একটু স্যার। তাহলে তো ক্লাস নেওয়া উচিত, আপনারা তো বাজারে যেতে দেওয়া উচিত না। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, Yes, sir. রোল নাম্বার 3, ইয়েস স্যার। রোল নাম্বার 6, স্যার রোল নাম্বার 9। স্যার মোবাইল স্যার ও হ্যাঁ, ওর তো মোবাইল মোবাইলে চার্জ শেষ। বন্ধ হয়ে গেছে। রোল নাম্বার 10 অ্যাবসেন্ট। রোল নাম্বার 11, 11 ছিল স্যার, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে। রোল নাম্বার 12, আচ্ছা স্যার। ওয়াইফাই প্রবলেম। হ্যাঁ রোল নাম্বার 15, ইয়েস স্যার। 16, Yes, sir. 20। ইয়েস স্যার। ঠিক আছে তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কালকে আমাদের প্রফেশনাল প্র্যাকটিস ক্লাস আছে ওদের রাত 8টা বাজে। জি স্যার। জি স্যার। আচ্ছা কালকে তাহলে ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে।